আরে আরে বন্ধুরা, নিরামিষ নিয়ে চিন্তা করছেন? আজ চিন্তা করবেন, আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই যে ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একেবারে গরম জলে একটু হালকা ভাপিয়ে নেবেন। ভাপানোর পর একে ম্যারিনেট করে নেবেন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে কিছু গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন। এবার ম্যারিনেট করে রাখার পর একটা ব্যাটার বানিয়ে নেবেন, যাতে বেসন নেবেন, কর্নফ্লাওয়ার নেবেন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, লবণ, মিষ্টি, একটু পোস্ত দানা দেবেন আর একটু অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবেন। এবার আমি একটা মশলা বানাচ্ছি, সেটা হচ্ছে কাজু, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। এবার আমি তেল গরম করে নেবো। তেলটা গরম করতে দিয়ে আমি এখানে খাবার সোডা দিয়েছি আর একটু কিছুটা গরম তেল দিয়ে ব্যাটারটাকে আর একটু গুলে নিয়েছি। এবার ওই ব্যাটারে একটা করে ফুলকপি দিয়ে সেগুলোকে হালকা করে তেলে ভেজে নেবো। এবার পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেবো, ভেজে তুলে রেখে দেবো। এই তেলে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার কিছুটা তেল তুলে নেবো। এই দেখুন, একটা আমি কেটে দেখেছি কত সুন্দর হয়েছে। এবার কিছু তেল কমিয়ে নিয়েছি, এই তেলে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটাকেও দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে ভালো করে কষাবেন যতক্ষণ না গা থেকে হালকা তেল বেরিয়ে আসে। তেল এসে গেলে তাতে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, তাতে ফেটানো টক দই দিয়ে আবার কিছুটা ভালোভাবে কষবেন যতক্ষণ না গা থেকে তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলে এখানে কিছুটা কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিটাকেও দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, এবার আরও একটু কষে নেবো ভালোভাবে মশলাটাকে। এবার এই যে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। এবার জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি একে একে ভাজা পকোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে আমি কিছুটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখতে ঠিক এরকম হবে, যে যেরকম চাইবেন গ্রেভি রাখবেন। আমি কিছুটা মিষ্টি, কাঁচা লঙ্কা, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে, একটা কেটেও দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর লাগে। এবার এর মধ্যে ঘি, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। যখন খাওয়া হবে তখন পরিবেশন করা। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। কি